প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। 968 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি, সাধারণত আর কি রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সম্পূর্ণই সরকারি। তো দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণই সরকারি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি যারা পাশ করেছেন সকল ধরনের প্রার্থী আবেদন করতে পারবে। সাধারণত অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবে, কিছু পদ রয়েছে। তারপর পঞ্চম শ্রেণী পাশেও রয়েছে কিছু। তারপর হচ্ছে অষ্টম শ্রেণী প্লাস হচ্ছে এসএসসি পাশেও রয়েছে। এছাড়াও অনার্স, স্নাতকোত্তর অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখে দেব, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আবেদনের শুরুর তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের শেষ তারিখ এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার বিষয়টা কী থাকবে, পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন, এ টু জেড বিষয়। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যে কোনো চাকরির আবেদন করার জন্য যে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র আবেদন ফি দিলে আমরা আবেদনটা করে দেব। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার গুলোও আপনারা জানতে পারবেন। তো আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনারা যারা আবেদন করতে পারেন না, আপনারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের কোনো বাজারেও যেতে হবে না, কোথাও যেতে হবে না। তো তাদের জন্য আমরা এই সুযোগটা দিয়েছি, এই সার্ভিসটি দিয়েছি। একদম সঠিকভাবে আপনাদেরকে আবেদন করে দেবো। আবেদন কমপ্লিট করার পর আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন। কোনো প্রকার আর কি আপনারা ভোগান্তি হবেন না, অর্থাৎ আপনাদের টাকা আগে দিতে হবে না, অর্থাৎ আপনারা পরে আমাদের পেমেন্ট করলে আমরা আর কি আবেদনটা আগেই করে দেবো। তারপর আপনারা পেমেন্ট করলে সম্পূর্ণ আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেলা জজ অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নে বর্ণিত ১৬ পদ সময় নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দেখতে পাচ্ছেন BJCR CCR.টেলটক.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতনের স্কেল, আদালতের ধরন, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন শার্ট লিপিকার ডিজে, এটা হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। জেলা জজ অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল, পদের সংখ্যা 62টি। উনি স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমাজসেবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। জেলা জজ আদালত সমূহের বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা নিয়োগ বিধিমালা 1989 4 বর্ণিত যোগ্যতা। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার CMM 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদের সংখ্যা 20টি। এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী সমাজসেবীতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপর শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর ডিজে, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। জেলা জজ অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল, এটা হচ্ছে 173 জন নেবে। এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অভিদপ্তর, পরিদপ্তর, কমন পদের নিয়োগ বিধিমালা 2019 তফসিলি 2 ও 3 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার স্টেনো টাইপিস্ট 7 মধ্যে অক্ষরে কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 78টি, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ব্রঞ্জ সহকারী ডিজে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 9,700 টাকা থেকে 23,490 টাকা 15তম গ্রেড। জেলা জজ অধস্তন আদালত, ট্রাইব্যুনাল, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ HSC পাস। ব্রঞ্জ সহকারী CMM, এটা হচ্ছে 9,300 টাকা থেকে
22,100 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 69টি পদের সংখ্যা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পদের সংখ্যা 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক, এটা হচ্ছে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল 12। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছেন সিজেএম সিএমএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন পদের সংখ্যা 8টি। তারপর দেখতে পাচ্ছেন জারিকারক 19তম গ্রেড, এটা হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এটা 130টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ওহার সমান পরীক্ষা উত্তীর্ণ। অবিষয়ক 20তম গ্রেড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন আদালত, এটা 299টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী ডিজে, দেখতে পাচ্ছেন এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা। জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল পদের সংখ্যা 26টি। 8ম শ্রেণীর সমান পরীক্ষা উত্তীর্ণ। তার নিরাপত্তা প্রহরী সিজিএম সিএমএম গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পদের সংখ্যা 68টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য 1, 2, 3, 5, 8 নং ক্রমিক নং পদের জন্য বিপরীতে জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল আবেদনের ডিজে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আবেদনকারী সিজিএম সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। আবেদনকারীর বয়স 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যারা কাজ করেন তাদেরকে বলা হয় বিভাগীয় প্রার্থী। তারা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আর কি সীমাবদ্ধ বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই আবেদনের ক্ষেত্রে যারা কর্মকর্তা রয়েছেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনাপত্তি পত্র প্রদর্শন করতে হবে, পত্র জমা দিতে হবে। আর এই নিয়োগের যত পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে যে বিষয়ে আর কি পরীক্ষা হবে অর্থাৎ ষাট লিপিকার, স্টেনোগ্রাফার, 7 মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, অফিসার, কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে কয়টি আর কি পদে 3 ধাপে পরীক্ষা হবে, 7 লিপিকার, স্টেনোগ্রাফার, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক। এই পদের ক্ষেত্রে 3 ধাপে পরীক্ষা হবে, প্রথমে লিখিত, তারপরে ব্যবহারিক, তারপর হচ্ছে মৌখিক। তো এখন হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আর কি লিখিত পরীক্ষা উত্তীর্ণর পর আর কি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, চেয়ারম্যানের পরিচয়পত্র, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সকল কাগজপত্র এবং এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, যারা কোঠার সমর্থনে কোঠার সনদ, তারপরে আরও বিভিন্ন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো আপনারা www.bjssc.gov.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন কোনো পরিবর্তন বা সংশোধন হলে। আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে। আবেদন যারা করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন bjsccr.tiltok.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদান ও ফি প্রদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 18/5/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/6/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর আবেদনপত্রে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে, 6 থেকে 8 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই 56 টাকা প্রদান করতে হবে। আর প্রথম SMS কীভাবে টাকাটি প্রদান করতে হবে
সে পদ্ধতিটা দেওয়া রয়েছে। অর্থাৎ আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। যদি না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আর অবশ্যই প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন আবেদনপত্রে, সেই মোবাইল নাম্বারে প্রবেশপত্র এবং পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। আর পরীক্ষা হবে এটার ঢাকাতে। সাধারণত প্রথমে MCQ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা, তারপরে হবে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, তারপরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কিছু পদের ব্যবহারিক পরীক্ষা হবে আর কিছু পদের লিখিত পরীক্ষার পর সরাসরি মৌখিক পরীক্ষা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ আপনারা দেখতে পারছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।